ঠাকুরগাঁয়ে হঠাৎ করে বানরের উৎপাত। বানরের দৌরত্ব এখন প্রায় পুরো শহর জুড়ে। কোন জায়গা থেকে এই বানর এসেছে কেউ বলতে পারছে না, তবে স্থানীয়দের ধারণা বানরটি একজন মাহাত, অর্থাৎ সে একজন মানুষ ছিল। এই মাহাতটি অসৎ কাজ করতে গিয়ে বানর রূপে পরিণত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় বছর খানেক আগে গভীর রাতে অসৎ কাজ করার উদ্দেশ্যে সদর উপজেলার ভেড়াজান নামক এলাকার একটি গোরস্থানে প্রবেশ করেছিল একজন মাহাত। কবরের ভেতর শুয়ে থাকা মৃত এক ব্যক্তির মাথা কর্তন করার সময় সেই মাহাতটি বানররূপে পরিণত হয়ে গিয়েছিল। সকালে এলাকার লোকজন ওই গোরস্থানে একটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পেয়েছিল এবং কবরের পাশেই বানরটি বসেছিল। এলাকার মানুষরা বানরটিকে তাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। বানরটি কবরের পাশেই সারাদিন বসেছিল। হঠাৎ করে বানরটি অদৃশ্য হয়ে যায়। এরপর থেকে আর সেই বানরটিকে দেখা যায়নি। প্রায় বছর খানিক আগে একটি মাহাত একটি গোরস্থানে গেছিল একটা মৃত ব্যক্তির মাথা কাটতে। সেই মৃত ব্যক্তি মাথা কাটতে যায়, দেখা গেছে যে সেই মাহাতটি বানর হয়ে গেছে। তা আমরা এদিনই দেখা পাচ্ছি একটি বানর শহরে খুব ঘোরাঘুরি করতেছে, কিন্তু শহরের লোকজন আতঙ্কে আছে সেই বানরটি ওই বানরটি কিনা নাই বা ওই মাহাটিও হতে পারে। এদিকে প্রায় মাসখানেক ধরে শহরের প্রত্যেকটি মহল্লার মধ্যে একটি বানরের বিচরণ দেখা যাচ্ছে। গাছে গাছে বানরটি ছোটাছুটি করছে। মাঝে মধ্যে বানরটি বাসার জানালা দিয়ে উঁকি মারছে। সুযোগ পেলে বাসার ভেতর থেকে পাউরুটি, কলা, ভাতের হাঁড়ি নিয়ে দিচ্ছে দৌড়। এলাকায় প্রায় শিশুরা আক্রমণের শিকার হচ্ছে। প্রায় প্রতিদিনই কেউ না কেউ বানরে হামলা শিকার হচ্ছে। বিশেষ করে স্কুলগামী শিশু ও বাজার করে বাসায় ফেরা লোকজন তাদের টার্গেট। এতে করে আতঙ্কিত হয়ে পড়েছে শিশুসহ সকল বয়সের মানুষেরা। আমাদের বেল গাছে বানরটিকে দেখে আমি ভয় পেয়ে আম্মুকে ডাকতে গেলেই বানরটি চলে যায়। শহরে একবার আমি বানরটা দেখছি, অনেকেই দেখছে, আরো বিভিন্ন জায়গায়। হঠাৎ করে এটা আসাতে অনেকে আতঙ্কিত হয়, আর অনেক বাচ্চারা, বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য এটা ভয়ের কারণ ছোট বাচ্চাদের ক্ষতি করতে পারে। এই জন্য এটা আসলে পর্যন্ত এই বিষয়ে একটু দৃষ্টি দেওয়া দরকার। কিছুদিন থেকে দুটো বানর দেখা যাচ্ছে, কখনো গাছে, কখনো মাটিতে, আবার কখনো মানুষের টিনের চালে দেখা যাচ্ছে। এই বানর দুটি আসলে কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এটা আসলে আমাদের অজানা। কিছুদিন ধরে দেখা যাচ্ছে ঠাকুরগাঁয়ে কয়েকটি বানরের উৎপাত ঘটেছে। এতে মানুষরা দেখা যাচ্ছে যে মানুষরা ভয় পাচ্ছে। রাতে ঘুম থেকে উঠে দেখে যে গ্রিল রুমে বানর বসে আছে, চালের উপরে বানর বসে আছে। মানুষজন এতে আতঙ্কিত হচ্ছে। বানর বেপরোয়া হয়ে ওঠার কারণ হিসেবে খাবারের স্বল্পতা ও আবাসস্থল নষ্ট করে দেয়াকে চিহ্নিত করছেন বিশিষ্টজনেরা। অন্যদিকে যে কোনো মূল্যে বানরের কবল থেকে মুক্তির উপায় খুঁজছেন সাধারণ মানুষ। রিপোর্ট, ঠাকুরগাঁও জার্নাল ডেস্ক।